গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনার পর একটাই প্রশ্ন ওঠে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ও আধুনিক। সত্যি বলতে বাংলাদেশের বেশ কিছু যুদ্ধবিমানই বয়সে অনেক আগের, কয়েকটি তো ৩০ বছরেরও বেশি সময় ধরে সার্ভিস দিচ্ছে। এদের রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং প্রযুক্তিগত দিক থেকে আজকের যুগের সঙ্গে পুরোপুরি তাল মিলিয়ে চলা কঠিন। গতকালের বিধ্বস্ত হওয়া চীনের তৈরি F-7 BGI, যা MiG-21 আপগ্রেডেড ভার্সন, প্রায় ১২ থেকে ১৩ বছরের পুরনো, কারণ এটি ২০১২ থেকে ১৩ সালের দিকে আনা হয়েছিল বাংলাদেশে। এছাড়া আমাদের আছে আরও পুরনো সংস্করণ F-7MB, যাদের বয়স ৩০ বছরেরও বেশি। রাশিয়ার MiG-29 ১৯৯৯ সালে যুক্ত হলেও সাম্প্রতিক সময় কিছু আধুনিকরণ করা হয়েছে। তবুও এগুলোর প্রযুক্তি আজকের অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতামূলক না, তবে আমাদের কিছু আধুনিক বিমানও রয়েছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাশিয়ার Yak-130, যা মূলত ট্রেইনার হলেও হালকা অস্ত্র বহনের ক্ষমতা রাখে, ২০১৫ সাল থেকে ২০১৯ সালের মধ্যে এসেছে। এদের বয়স মাত্র ৬ থেকে ১০ বছর, যা এয়ারফোর্সের সবচেয়ে আধুনিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। এছাড়া আছে K-8W কারাকুরম, চীন ও পাকিস্তানের যৌথ উন্নয়ন, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্ত। এটি প্রধানত ট্রেইনার, তবে হালকা অস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন। আধুনিক বিশ্বের অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করেছে। তাদের কাছে আরও রয়েছে এন্টি ব্যালিস্টিক মিসাইল শিল্ড। বাংলাদেশেও কিছু আধুনিক ব্যবস্থা রয়েছে, যেমন F-90 শর্ট, তবে সম্পূর্ণ ব্যাপক আধুনিকায়নের প্রয়োজন এখনও রয়েছে। এই হলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সার্বিক চিত্র, যেখানে পুরনো প্ল্যাটফর্ম ও কিছু আধুনিক সম্পদের মধ্যে একটি ভারসাম্য খুঁজে চলছে বাংলাদেশের এয়ারফোর্স। সময়ের সঙ্গে তাল মেলাতে এই কাঠামো কিভাবে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।